আপনারা আলুর কুরকুরি খেয়েছেন, এবার একবার ভেন্ডির কুরকুরি খেয়ে দেখুন। এতটাই মুচমুচে হয়, না দেখলে বিশ্বাস করতে পারবে না। দেখুন কতটা মুচমুচে হয়েছে, খেতেও খুবই দুর্দান্ত হয়। আলুর কুরকুরিকেও ফেল করবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে জিভে জল এসে যাবে। এ কুরকুরি আপনারা সস দিয়েও খেতে পারবেন, এমনি খালি মুখও খাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, দেখতে থাকুন, পাশে থাকুন। এখানে আমি ভেন্ডি নিয়েছি। দেখুন ভেন্ডির আমি আগা গোড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইতে জল বসিয়ে দিলাম। জল গরম হওয়ার পর আমি ভেন্ডিগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভেন্ডিগুলো ভাপিয়ে নেব, ভাপিয়ে একটু সিদ্ধ করে নেব। এবার আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আমি ভেন্ডি সিদ্ধ করে নেব। আপনারা ভেন্ডির কুরকুরি বানানোর আগে অবশ্যই আপনারা এভাবে সিদ্ধ করে নেবেন, তাহলে খুবই ভালো হবে। দেখুন বন্ধুরা, ভালো করে ফুটে উঠেছে। এভাবে আমি ভেন্ডিগুলো সিদ্ধ করে নেব। ভেন্ডি এদিকে সিদ্ধ হতে হতে আমি একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চাউলের গুঁড়ো। আপনারা চাউলের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার বা বেসন দিয়েও করতে পারেন, তবে চাউলের গুঁড়ো দিয়ে করলে একদম মুচমুচে হয়। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর আধা চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি আধা কাপ পরিমাণে জল দিয়ে প্রথমে আমি ব্যাটারটা রেডি করছি, পরে আমি বাকি জলগুলো দেব। আপনারাও একসাথে জল দিয়ে ব্যাটার রেডি করবেন না, তাহলে একদম পাতলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ব্যাটারগুলো কত সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। এভাবে আপনারাও ব্যাটার তৈরি করে নেবেন। এটা একদম পাতলাও না, একদম গাঢ়ও না। দেখুন কতটা পাতলা হয়েছে। এবার আমি ভেন্ডিগুলো চুলো থেকে নামিয়ে নেব। একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। চুলো থেকে ভেন্ডিগুলো নামিয়ে আমি জায়ের মধ্যে নিয়ে ফ্যানের মধ্যে দিয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন এর গায়ে আর জল লেগে নেই। এবার আমি ভেন্ডিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি চামচের সাহায্যে ভেন্ডির গায়ে ব্যাটার লাগিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন, আমি চামচ দিয়ে ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালো করে ভেন্ডির গায়ে ব্যাটার লাগিয়ে নিতে পারেন। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব, প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্যাটার আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিতে হবে, কারণ ভেন্ডিগুলো আমি একদম মুচমুচে করে ভাজবো। তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে ব্যাটার লাগানো ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি একসাথে সবগুলো দিব না, আমার কড়াইয়ের মধ্যে যতটুকু প্রয়োজন, যতগুলো জায়গা রয়েছে ততগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার একটার পাশ থেকে একটা সরিয়ে দিচ্ছি, যাতে একটার গায়ের সাথে একটা লেগে না যায়। এই সময় আপনারা চুলোর আঁচটা হাই টু মিডিয়াম আছে রাখবেন, তাহলে ভেন্ডিগুলো খুবই ভালো হবে।
ভেন্ডির এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে, তাহলে একদম মুচমুচে করে ভাজা হবে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভেন্ডির কুরকুরিগুলো ভেজে নিতে হবে, কালারটাও খুবই সুন্দর আসবে। এভাবে আমি নাড়াচাড়া করে ভেন্ডিগুলো একদম বাদামি কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই ভেন্ডির কুরকুরিগুলো আমার হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি বাকি ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একই রকম করে আমি সব ভেন্ডিগুলো ভেজে নেব। দেখুন, একটার গায়ের সাথে একটা লেগে যাচ্ছে, তাই আমি সরিয়ে দিচ্ছি। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার এই ভেন্ডির কুরকুরি রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেউ কি ভেন্ডির কুরকুরি বানিয়ে খেয়েছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এভাবে যদি ভেন্ডির কুরকুরি আপনারা বাসায় বানিয়ে একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। বিকেলের চায়ের সাথেও আপনারা এই ভেন্ডির কুরকুরি বানিয়ে খেতে পারেন। খেতে এতটাই যে টেস্টি, না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। রোজ রোজ একই রকমের নাস্তা না বানিয়ে যদি চায়ের সাথে যদি অন্য কিছু বানানো যায়, তাহলে খেতেও খুব ভালো লাগবে। আপনারা এই ভেন্ডির কুরকুরি সস দিয়েও খেতে পারবেন এবং খালি মুখও খেতে পারবেন। এতটাই যে মুচমুচে হয়েছে দেখে বোঝা যাচ্ছে। দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত লেগেছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেয়ে একবার দেখবেন কতটাই যে সুস্বাদু হয়। আমি সব কুরকুরিগুলো বানিয়ে নিয়েছি, এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। এভাবে ভেন্ডির কুরকুরি বানিয়ে কোনো অতিথি আসলেও আপনারা পরিবেশন করতে পারবেন। অতিথিও খুব খুশি হয়ে যাবে এ ধরনের নতুন একটা যদি রেসিপি দেখে। এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য সকল বন্ধুকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।